বসে আছে, পারবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সেন্ট্রাল ঈদগাহ মাঠে ওলামা মাশায়েখ পরিষদ এর উদ্যোগে ঐতিহাসিক 3 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মাওলানা আব্দুল হক সরকার, দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অধ্যাপক আসম আব্দুল মালিক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বগুড়া জেলার সম্মানিত ওলামা ইকরাম। অনেক ভাইরা কথা বলেছেন, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। যত ভাইরা কথা বলেছেন আল্লাহ পাক সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য
কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই। আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা সকলে অবগত আছেন, এই সেই ময়দান যে ময়দানে 2009 সালে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কথা বলেছিলেন। কথা বলে ঠিক না? তার কণ্ঠে যে তাফসীর, যে আলোচনা আপনারা শুনেছেন, এমন আলোচনা করবে, এমন বক্তা, এমন মুফাসসির বাংলাদেশে খুঁজে পাওয়া বলেন সম্ভব? এমন মানুষ আমরা আর পাবো না। কথা বলেন ঠিক কিনা? যে সোনার মানুষটিকে আমরা হারিয়েছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলুন আমিন। আর একটু চিৎকার মেরে বলেন আমিন। তবে আলহামদুলিল্লাহ, আল্লামা সাইদি হুজুরকে আমরা পাবো না, কিন্তু কোরআনের অনেক তরুণ দায়ী বাংলাদেশে জন্ম হয়েছে। কথা বলে ঠিক কিনা? আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে বাংলাদেশে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই 2020 সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন,
একটি মাহফিলে 10 লাখ 5 লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আলোচনা করতেন। তার রেখে যাওয়া ময়দানে উনি যাচাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আজারি ভাই কথা বলবেন। আপনারা কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করুন। জোরে বলুন আমিন। যে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন। আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য অনেকে স্লোগান দেয়, এদেশের এক শ্রেণীর নেতারাও স্লোগান দিত যে আগে 2000 সালের আগ পর্যন্ত বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন করিমন হইতো, খাইরন সুন্দরী বানেসা পরি যাত্রা গান হইতো। এক নেতার আফসোস করে বলতো, আরে সেই জায়গা যাত্রাপালা উঠে গেছে, এখন তাফসীর মাহফিলের আয়োজন করে যুবকেরা। এটা নিয়ে এদেশের এক শ্রেণীর মুসলিম নেতার আফসোস করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের যুবকেরা যাত্রাপালা ছেড়ে গান বাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে। আমাদের বিশ্বাস, আমাদের দিল সাক্ষী দেয় 2024 সালে যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে মালিককে দেখা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সেই গ্রন্থ থেকে আলোচনা করব। সময় সংক্ষিপ্ত, যতটুকু কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করবেন। আমার কোনো তেমন কথা বলার যোগ্যতা নাই, আমি ছোট মানুষ। হয়তোবা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছেন, কিন্তু বগুড়ায় এইভাবে এরকম ময়দানে কথা কম বলেছি, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি। আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার এই গোলামকে সামান্য কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুন, ভিক্ষা চেয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাভটা কি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান গো আমার, এই জান্নাতের বাগান লাগানো হয়েছে। যারা রাস্তাঘাটে দোকানপাটে অলিতে গলিতে আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করতেছেন, অনুরোধের ভাষায় বলবো মেহেরবানি করে জান্নাতের বাগানে বসুন, নিজেকে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে শামিল করুন। সবার ভাগ্যে কোরআনের মাহফিলে আসার ভাগ্য হবে না। অনেক মানুষ 20 কিলো 30 কিলো দূরে থেকে আসতে পারবে, আর অনেকে বাড়ির ধারে থেকে কোরআনের মাহফিলে বসার ভাগ্য হবে না। কথা বলেন ঠিক কি না? অনেকে রাস্তাঘাটে মাইক থাকার কারণে বলতেছে এই জায়গায় তো ভালো শোনা যাচ্ছে। এই জন্য আমরা বলবো দেশ বরণ্য অনেক মুফাসসির আজকের মাহফিলে আগমন করবেন, বাকি 2 দিন তারা কথা বলবেন। এই জন্য আপনারা অলিতে গলিতে এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমি একটা পরিবেশ তৈরি করে দিই, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটির নাম হলো আহজাব। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু কথা বলবেন। বগুড়ার মানুষ যদি কথা না বলে তাহলে কোন জেলার মানুষ কথা বলবে? আপনারা একটু গিয়ারে আছেন না? কথা কয় না। আহজাব, আহজাব মানে কি? জোট, একতাবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আর সরিয়ে সিটে থাকা যাবে না। খানকা থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আর সবাই যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, তাহলেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কি না? তাছাড়া যখন তখন দেখবেন ইসলাম বিদ্বেষীরা এখনো কিন্তু মাথা চারা দিয়ে আসে। অনেকে ভাবতেছে হুজুর স্বৈরাচার জালেমেরা পালিয়ে গেছে। কি মনে করেন এতই সহজ? তারা পালিয়ে গেলেও তাদের দোসর আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, নাম হলো সামিনা লুৎফা, নাম শোনেন নাই আপনারা? এই ভদ্র মহিলা এক টক শোতে এসে আলোচনা করে বলতেছে আমাদের সন্তানদেরকে কেন জানি উল্টাপাল্টা শিক্ষা দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার বইয়ের ভিতরে লেখা হয়েছে ওতে ওর না, এটাতে নাকি তার কষ্ট, কারণ ছোট্ট নিষ্পাপ কমলমতি মেয়েটাকে ওড়না বোঝানো হচ্ছে, পর্দা বোঝানো হচ্ছে, হিজাব বোঝানো হচ্ছে। একজন শিক্ষিকার মুখে যদি পর্দার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে কথা হয়, এমন শিক্ষিকা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি করতে পারবে না। এই ধরনের মহিলাদের মাধ্যমে এদেশে অশ্লীলতা ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, পর্দা ভালো লাগে না, আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই, এই উল্টা পাল্টা মেসেজ জাতিকে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ভুলভাল বুঝাইন না। নারীরা পর্দা করে স্বাধীনভাবে চলাফেরা করবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন নারী যদি বাহিরে যায় অবশ্যই পর্দা করে বাহিরে যাবে। পর্দা নারী সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, যেই জামানায় রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সেই সময় নারীর কোনো দাম ছিল না। নারীকে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গর্তে পুঁতে রাখা হতো। সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? ইসলাম নাকি নারীর মর্যাদা দেয় নাই। নানান ধরনের গুজব, মিথ্যা তহমত দিয়া জাতিকে তারা পথভ্রষ্ট করার জন্য, মিসগাইড করার জন্য, ভুল ইনফরমেশন টকশোর মাধ্যমে, লিখনের মাধ্যমে তারা জোরভাবে চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে বলতেছেন হুজুর এলোমেলো কথা বলবেন না। আসলে যুগ উপযোগী 2-4টা মেসেজ এবং বাস্তবতার আলোকে যদি কথা না বলা হয়, জাতি সংশোধন হবে না। কথা বলেন, কথা বলেন, জাতি সংশোধন হবে না। আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। মোট আয়াত আছে
73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সংক্ষিপ্ত সময়, এত অল্প সময়ে এত কথা বলা সম্ভব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি, আহারে এমন একজন মহামানব তিনি, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা সম্ভব নয়, বলেন আল্লাহু আকবার। আটলান্টিক মহাসমুদ্রে কেউ যদি চামচ নিয়ে পানি ছেঁচার দায়িত্ব নেয়, আপনারা কি বলবেন? লোকটা সুস্থ আছে? এটা লোকটা কি পাগল? আমার ভাইয়েরা, আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে তুলতে তুলতে এক সময় শেষ হয়েও যেতে পারে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় নেতা, প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছি? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জিন্দেগির ভিতরে। কথা বলে ঠিক কিনা? আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ নাম কি? জোরে বলেন কি? মডেল শব্দ কিন্তু ভালো। আমরা মনে করি যারা কাপড় খুলে নাচানাচি করে এরা বুঝি মডেল। এ কথা কোন লাগে? আপনারা রাগ করতেছেন? এরা মডেল না, এরা এই সমাজকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে পবিত্র রাখতে হলে, এই সমাজকে সুন্দর রাখতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ছাড়া অন্য কোন বিকল্প পদ্ধতি আর খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন রাসূলের জিন্দেগির ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, বিশ্বনবী আপনার আমার আদর্শ নেতা। তিনি আদর্শ নেতা, আদর্শ নানা, আদর্শ বাবা, আদর্শ স্বামী। কথা বলেন ঠিক কিনা? আদর্শ সেনাপতি, আদর্শ রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেমন আদর্শ নেতা ছিলেন একটু জানার দরকার আছে না নাই? কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। কেমন নবী আপনি আমি পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যেই নবী আরে পথে যদি হেঁটে যায়, রাস্তার বালুকোনা গাছ গছালি যা আছে সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। কেমন নবী আপনার আমার নবী? এ বাজান গো আমার, মসজিদের ভিতরে একজন ইহুদি পেশাব করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে দাঁড়িয়ে তিনি দেখতেছেন। হযরত ওমর ডেকে বলেন নবী, ইহুদির এত বড় সাহস মসজিদের মধ্যে পেশাব করে, আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন, এমন কোপ মারবো জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আমার নবী বলে ওমর, খাপ থেকে তরবারি বের করুন, একটু অপেক্ষা করো। ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবী তাকায় দেখেন, সারাদিন মনে হয় পেশাব করে নাই, কি পরিমাণ পেশাব করতেছে। তাকায় দেখেন গো নবী, একটা বার শুধু আপনি আমাকে অর্ডার দেন, এমন জোরে কোপ মারবো জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন ওমর শান্ত হও, মাথা গরম করো না। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাই, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাঁধের উপরে হাত রাখলেন আর ডেকে বলে শোনো, তোমরা যে উপাসালয়ে ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি ডেকে বলে নবী গো, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী ডেকে বলে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো এ জায়গায় আমরা আমাদের মালিককে সিজদা দেই, এটা আমাদের ইবাদতখানা, ইবাদতের জায়গা, আর কোনোদিন তুমি এই জায়গায় পেশাব করো না। এই কথা বলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত উত্তর
উত্তম আচরণ উত্তম ব্যবহার উপহার দিলেন। ইহুদি ডেকে বলে, নবী গো, আমি বারবার দেখেছি ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যার অনুমতি চায়, আপনি বারবার ওমরকে থামিয়ে দিলেন। ও নবী, আমি মসজিদের ভিতরে পেশাব করেছি, একবার ধমক দিলেন না, জোরে করে কথা বললেন না। আপনি এসে যে আচরণ করেছেন, যে ব্যবহার আমাকে দেখাইলেন, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজির ব্যবহার কত সুন্দর ছিলেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মক্কায় আসার পরে সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, যাও ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে জানেন যে ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দেওয়া হয়েছিল, খানায় কাবার চাবির সংরক্ষণ করে রাখতো। বিশ্বনবী যখন ওসমান ইবনে তালহাকে ডাক দিতে বললেন, সাহাবায়ে কিরাম যখন ওসমান ইবনে তালহাকে তালাশ করে বিশ্বনবীর কাছে নিয়ে আসতেছেন, ওসমান ইবনে তালহা মনে মনে ভাবতেছে, আজকেই বুঝি আমার জীবনের শেষ দিন। কারণ মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবী অনেক দিন আমার কাছে বলেছিলেন, ওসমান ইবনে তালহা খানায় কাবার দরজা খুলে দাও, আমি আমার মালিককে সেজদা দেব। কিন্তু আমি বিশ্বনবীর জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মনে হয় মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা রসুলের হাতে, একটা ইশারা দিলে জানটা চলে যাবে। আজকেই বুঝি হয় আমার জীবনের শেষ দিন। ভয় পাইতেছেন আর রসুলের কাছে যাইতেছেন। বিশ্বনবীর কাছে যখন উপস্থিত হয়ে গেল, নবীর প্রিয় চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, হয়তোবা ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমারে দিবেন। কিন্তু বিশ্বনবী ওসমান ইবনে তালহাকে ডেকে বলে, ওসমান শোনো, মক্কার কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, মক্কা বিজয়ের পরে খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকেই দিলাম। বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, নবী, আমি বাড়ি থেকে আসতেছি আর মনে মনে ভাবতেছি, বহুদিন আপনার জন্য খানায় কাবার দরজা আমি খুলে দেই নাই। মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা আপনার হাতে, ইশারা দিয়ে আমার জানটা চলে যাবে। নবী গো, আপনি প্রতিশোধ গ্রহণ না করে আমাকে মাফ করে দিয়েছেন। ও নবী, আপনার ব্যবহার দেখে আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরম শত্রুটাকেও তোমার পরম বন্ধু বানায়া দেব। এই জন্য আপনার আমার চরিত্রের গুণাবলী হওয়া লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে। রসুলের ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর আপনার আমার যে ব্যবহার, যে চরিত্র, যে উঠা বসা, ইসলাম থেকে মানুষ আরো দূরে সরে যায়। কথা বলেন না কেন? চরিত্র পরিবর্তন করতে হবে। মহামানব রাহমাতুল লিল আলামিন কেমন ব্যবহার ছিল? সেই উমর তরবারি নিয়ে আসলেন রসুলকে হত্যা করতে, সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে তরবারি জমা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার দেখে, ব্যবহার দেখে। এই জন্য ভাইরা আমার, নিজেদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলতেছেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, তোমার শত্রুটাকেও আমি আল্লাহ তোমার বন্ধু বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? জোরে বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? এই জন্য ভাইরা আমার, কেউ যদি আপনাকে গালি দেয়, চুপ করে থাকেন। কেউ যদি সমালোচনা করে, চুপ করে থাকেন। কেউ যদি বকাঝকা দেয়, চুপ করে থাকেন। পাল্টা গালি দেবেন না। কথা বলে না কেন? কেউ বাজে কথা বলে, তর্কে জড়ানোর দরকার নাই, সালাম দিয়ে বিদায় নেন। কথা বলেন না কেন? সালাম দিয়ে কি নেবেন? বিদায় নেবেন। সূরা ফুরকানের ভিতরে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, মূর্খ লোকেরা তর্ক করতে চায়, বিতর্কে তোমারে
বিতর্কের ভিতরে নিয়ে যেতে চায়, আজেবাজে নানান কথা বলবে, খবরদার কারোর সাথে তর্কে লিপ্ত হয়ে না, জাহেল মূর্খদের সাথে তর্ক না করে কি করো, সালাম দিয়ে ওখান থেকে কেটে বড় কথা বলেন, ঠিক কি না? এই জন্য আমাদের ব্যবহার ওই রকম হতে হবে ভাই। আমরা যদি কেউ গালি দেয়, তোরে দেখে নেবো, কয় তোরে দেখে নেবো, কয় তোর খবর আছে, কয় আমি কি আঙ্গুল চুষবো, তোরে দেখে নেবো, কয় সকাল 10টায় তোরে মারবো, কয় 10টা তো দূরের কথা, কেউ হিংসা করবেন না, এ করবেন না, সে করবেন না। সব বিষয় দেখা যাচ্ছে আমাদের নিজের ভিতরে, কথা কয় না। আমি হুজুর আর এক হুজুরকে দেখে হিংসা করি, আমি এক বক্তা আর এক বক্তারে গোলাম রব্বানি ওয়াজ করতেছে, আমারে দিলে তোর সাথে বেশি ভাড়ায় দিতাম, ভাবতেছে এরকম, কথা কয় না কেন? ভাই আপনি দোয়া করেন, আমি তো আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মিজানুর রহমান আজারির চাইতে আপনারে বড় বক্তা বানায় দেন। আপনি একজনের জন্য দোয়া করবেন, আল্লাহ ওইটা তার জন্য কবুল করবে, তার আগে ওইটা আপনাকে দেবে, কথা বলে ঠিক কি না? একজনের ছেলে যদি ভালো রেজাল্ট করে, বলে ও তো গরিবের ছেলে, ও কি আর করবে, আমার ছেলে একটু ডাল ডাল খাই, রেজাল্ট ভালো করতে পারে নাই, হ্যাঁ ও গরিবের ছেলে, ও কি চাকরি পাবে, কথা কয় না? একটা গরিবের ছেলে রেজাল্ট ভালো করলেও দেখা যাচ্ছে ওইটা নিয়েও সমালোচনা করে, দোয়া কেউ করে না যে ভাই তুমি গরিব মানুষ, এত কষ্ট করে ছেলেটারে মানুষ বানাইতেছো, আলহামদুলিল্লাহ চমৎকার একটা রেজাল্ট করেছে, আমি দোয়া করি তোমার ছেলের মতো আমার ছেলেটাও যদি এরকম ভালো রেজাল্ট করে আল্লাহ তাআলা যেন কবুল করেন, কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা তো ভাই ভাইয়ের ভিতরে হিংসা ছাড়তে পারলাম না, কথা কয় না কেন? ভাই ভাই হিংসা নাই, জোরে বলেন ভাই ভাই হিংসা নাই। এই জন্য পারিবারিক জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, কোনোদিন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী কেমন আদর্শ নেতা, রাসূলকে যদি আদর্শ নেতা হিসেবে না মানি, আপনার আমার 12টা বাজাবেন কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়াতে অনেক মানুষকে আমরা নেতা হিসেবে মানি, যেই নেতা কর্মীকে বিপদে ফেলে পালিয়েও যায়, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন মানুষের চেহারাগুলো, মুখমণ্ডলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করবে, আর আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল, কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন তারা বলবেন, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গুমরাহি বানায়া জাহান্নামে এসেছে। তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কয় শ্রেণীর মানুষ বলেন, কয় শ্রেণীর? দুইটা আঙ্গুল তুলে দেখান, বলেন তো কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা, কথা কয় না। আপনি সব জায়গায় রাসূলের আদর্শ মানেন, মিষ্টি খাবার সুন্নত ভালো লাগে, বিবিকে সালাম দেওয়ার সুন্নত ভালো লাগে, বিয়ে করার সুন্নত ভালো লাগে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে আপনার আমার মডেল, তিনি আপনার আমার আদর্শ, এই জায়গায় রাসূলকে নেতা হিসেবে মানতে সমস্যা আছে না নাই? তাইফের ঘটনা শুনে কান্দে, আরে রাসূলকে কি কায়দায় পাথর মারছে শুনে কান্দা ফেলে দেয়। কিন্তু দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি একটু পকেটে হাত দিয়ে মাল খরচ করা লাগে, বলে আগেই তো হুজুর ভালো ছিল, কথা কয় না। আমরা চোখের পানি ছেড়ে দিতে রাজি, কিন্তু পকেট থেকে মাল পানি খরচ করতে রাজি নাই, কথা বলেন না কেন? কষ্ট হয় নাকি আপনাদের? হোক, সমস্যা নাই, ছোট মানুষ, যা বলতেছি রাগ কইরেন না। আর আমি তো বগুড়ার মানুষ না, গাইবান্ধার মানুষ, ভাষায় যদি উল্টা পাল্টা হয় মন খারাপ করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে তারা কি বলবেন? ওয়াকালু রাব্বানা আতিনা, কথা বলেন না কেন? রাগ করতেছেন? ওয়াকালু রাব্বানা
আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। তাহলে দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা। তাহলে বলেন তো, যেমন তেমন নেতার অনুসরণ করলে, যেমন তেমন নেতার পাঁচটা গোলাম হলে জান্নাতে যাবে না জাহান্নামে? তাহলে নেতা কেমন হওয়া লাগবে? এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন, যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, বলেন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে মুখ বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আর জনগণের বুকে বুলেট মেরেছে। এ কথা কন নাকি আপনারা? বলতেছে আমরা কি দিছি? পানি। কাজ ভাঙ্গা দেখে নেতা কান্দে, কিন্তু জনগণের রক্ত দেখে চোখে কান্না আসে না। এমন নেতাও আমরা পাইছি কিনা? জোরে বলেন। এই জন্য আদর্শ নেতার অনুসরণ করতে হবে। কেমন নেতা? যেই নেতা নিজের ইমামতিতে তার মুরিদদেরকে নিয়ে, তার জনগণকে নিয়ে, তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন নেতার অনুসরণ করে, যদি আপনি নামাজি হন তখন বলে, তুই চিনিস না আমি ট্যাবলেট খান, এলাকার বাহাদুর নেতা। আমার কর্মী হয়, তুই বেটা জঙ্গি জঙ্গি ভাব, নামাজ কালাম পড়ো, দাড়ি রাখো। এটা তো চলবে না। কথা কয় লাগে, রাগ করতেছেন? একটা উদাহরণ দেই, বিরক্ত যেন হয় না। আমার এই বগুড়া জেলার কথা বলা যাবে না, কারণ এখানে আমি থাকি। ধরেন আমার গাইবান্ধা শহরে একটা নেতা আছে, হাইব্রিড নেতা, এর নাম হলো ট্যাবলেট খান। বলেন কি খান? উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। মনে করেন গাইবান্ধা শহরে ওনার কথায় থানার ওসি পর্যন্ত দাঁড়ায় যায়, সালাম আলাইকুম স্যার, গরম না ঠান্ডা, চা না কফি? কথা কয় না, সামসামি করে না ভাই। শোনেন, ওই গাইবান্ধা শহরের বিরাট বড় একটা বিল্ডিং করতেছে একটা প্রভাবশালী ব্যক্তি। তো উনি বিল্ডিং করতেছেন, ওই নেতার যারা কর্মী থাকে, ক্যাডার মাস্তান থাকে, সাঙ্গ পাঙ্গ, বোঝেন তো? এক কথায় যাকে আমরা বাংলা ভাষায়, বগুড়ার ভাষায় বলি পাতি নেতা। কথা কি বুঝতে পারছেন? ওই পাতি নেতা যায় বলতে যায়, বিল্ডিং কার? কয় বলে অমুক মাস্টার সাহেব। তো কয়তলা? কয় 5 তলা। আপনি চেনেন না আমার বড় ভাই? কে? বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগবে। তখন বলতেছে ঠিক আছে 500 টাকা নিয়ে যান। তখন বলতেছে, এই মিয়া, আপনি বড় ভাইকে চেনেন, 500 টাকা দিচ্ছেন মানে ফাজলামি করেন। আমার বড় ভাইকে ট্যাবলেট খান, যার কথায় পুরো গাইবান্ধা শহর কাঁপে। 5 লাখ দিতে হবে। কয় লাখ? কথা কয় না। এইবার শোনে, বলতেছে বাবা এই টাকা দিলে ফজিলত কি, না দিলে সমস্যাটা কি? তখন বলতেছে টাকা 5 লাখ দিবেন, বিল্ডিং করবেন, ভাড়া দিয়ে সমস্যা করলে আমাদেরকে বলবেন, ভাড়া তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু যদি ট্যাবলেট খান ভাইকে টাকা না দেন, তাহলে বিল্ডিং আর হবে না। বেশি বাড়াবাড়ি করলে, থানা পুলিশ করলে, ঝামেলা করলে জায়গা আপনার নামেও থাকবে না। কথা কয় না। তখন বলতেছে ঠিক আছে বাবা, আগামী রবিবার ব্যাংক থেকে তুলে রাখবো, তোমরা টাকা নিয়ে যাও। আমার ভাইয়েরা পরের দিন রবিবারে ব্যাংক থেকে টাকা নিয়ে আসলো। ওই 5 লাখ টাকা নিয়ে আসা নেতার সামনে হাজিরি করতেছে। নেতা এবার ডেকে বলে, এই 5 লাখ টাকা কার? বলে অমুক এলাকায় গাইবান্ধা শহরের অমুক জায়গায় একটা বিল্ডিং হইতেছে, সেখান থেকে আপনার নামে 5 লাখ টাকা নিয়ে আসছি। বলে সাব্বাস বেটা, তোর নাম কি? বলে রুবেল। এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট। কথা কয় না। দেখেন না ওগুলো নেতার উল্টা পাল্টা নাম, সেন্টু, বল্টু, বুলেট, নাট, স্ক্রু, ফায়ার, এক একজনের নাম কি দেখেই মনে হয় সন্ত্রাসীর খালি। কথা কন ঠিক না? এইবার এই 5 লাখ টাকার থেকে নিজে 4.5 লাখ টাকা নিয়ে যেই ক্যাডার, যে মাস্তানি টাকা, বলেন তো এর নাম কি? টেন্ডারবাজি, সাদাবাজি, বুঝেন তো নাকি? অবশ্য বাংলাদেশে এগুলো শুরু হয়নি, ভারতে চলতেছে। এই দেশের মানুষ তো আল্লাহর ওলি। কথা কয় না কে? ওই 50,000 টাকা দিয়ে বলতেছে, এই বুলেট যা, অমুক হোটেলে তোর একটা নারী আছে। যেই নেতা আপনাকে চাঁদাবাজি শিখাই, টেন্ডারবাজি শিখাই, দখলবাজি শিখাই, যেই নেতা আপনাকে হোটেলে নারী দেয়, আপনার হাতে পিস্তল তুলে দেয়, এমন নেতার অনুসরণ করলে আপনিও জাহান্নামে, নেতাও জাহান্নামে। কেমন নেতার অনুসরণ করতে হবে শোনে? যেই নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নামাজ আদায় করে, যেই নেতা আপনাকে বলে আমার নাম বলে 10 টাকা সাদাবাজি করবি না, আমার দলের কর্মী পরিচয় দিলে তোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতাকে অনুসরণ করতে হবে। কথা বলেন।
রাগ করতেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। বিশ্বনবী কেমন নেতা ছিলেন, কেমন মহামানব ছিলেন। আব্দুল্লাহ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে 19টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জিহাদ করার জন্য জিহাদের ময়দানে রওনা করেছিলেন। আপনার আমার নবী কেমন নেতা ছিলেন জানেন? যুদ্ধে যাওয়ার আগে একজনকে রাহাবার আমির হিসাবে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে দিতেন, আর কাফেলার সব চাইতে পিছন দিক থেকে যেই মানুষটি হাসতেন সেই মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। সামনে আমির নিযুক্ত করে বিশ্বনবী কাফেলার পিছন দিয়ে হেঁটে যেতেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ যেই উটটা বহন করে যাইতেছেন, উটটা বড় ক্লান্ত, সফর করতেছে, উটটা সামনের দিকে যায় না, কাফেলার পেছনে পড়ে, মনটা বড় খারাপ। হযরতে জাবের মনটা খারাপ করে বললেন, জাবেরের মায়ের নাক ধুলাই মলিন হোক। এই কথা শোনার পরে বিশ্বনবী পিছন থেকে আওয়াজ ডেকে বলে, যাবে তুমি এই কথা কেন বলেছ? জাবের তুমি এই কথা কেন বলেছ? বিশ্বনবীর কাছে সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না। মাথাটা নিচু করে ডেকে বলেন, নবী কাফেলার সবাই এগিয়ে যায়, আমার উটটা বড় দুর্বল, আমি সফর করতেছি, পিছনে পিছনে পড়ে যায়, এই জন্য আমি এই কথাটা বলেছি। আমার নবী ডেকে বলে, যাবে উট থেকে নেমে আসো। হযরতে জাবের নামলেন, বিশ্বনবী উটের দুইটা পা ধরলেন। উটের পা ধরা মাত্র উটটা বসে পড়লেন। বিশ্বনবী তখন হালকা মৃদু আঘাত করলেন উটের উপরে। এরপরে হযরতে জাবেরকে বলেন, উটের উপরে ওঠো। হযরতে জাবের উটের উপরে উঠলেন। এইবার কাফেলার সমস্ত উটকে ছেড়ে এতটাই পাওয়ারফুল হয়ে গেল বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগার কারণে, কাফেলার সবচাইতে তেজিবান শক্তিশালী উটটা হযরতে জাবেরের উট পরিণত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে চায়। জাবের আবার মনে মনে ভাবে, রাসূল পিছনে আছে, আমি কেমনে এগিয়ে যাই? তার রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা সম্মান করতেন। আমার ভাইয়ারা, হযরতে জাবেরের কাছে নবীজি সেই দিন একবার দুইবার নয়, হযরতে জাবেরের জন্য আল্লাহ তাআলার কাছে আমার নবীজি 19 বার তার কল্যাণ কামনা করে দোয়া করেছিলেন। নবীজি জাবেরের কাছে গেলেন, ডেকে বলে, জাবের তোমার মনটা কি খারাপ? মায়ের উপরে মন খারাপ? বলে, না গো নবী, আমার মায়ের উপরে মন খারাপ না। ডেকে বলে, তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবা কি কোনো ঋণ করে চলে গেছে? হযরতে জাবের মাথা নত করলেন, কিছুটা সময় কথা বললেন না। বিশ্ব নবী ডেকে বলে, জাবের কেন কোনো কথা বলতেছ না, কারণটা কি? হযরতে জাবের ডেকে বলেন, নবী আমার বাবা ইন্তিকালের পূর্বে অনেকগুলো ঋণ করে চলে গেছে, আমি আজও পর্যন্ত ঋণগুলো পরিশোধ করতে পারি না। বিশ্ব নবী ডেকে বলে, যাবে তোমার বাবা যে মারা গেছে, তোমার পরিবারের সদস্য কয়জন? বলে, আমার 7 জন বোন আছে। যাবে তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। কুমারী মেয়ে কি বিবাহ করেছে? বলে, না স্বামী পরিত্যক্ত একটা নারীকে বিবাহ করেছি। আমার নবী ডেকে বলে, যাবে তুমি তো ইয়াং স্টার, একজন ইয়াং মানুষ, কেন তুমি স্বামী পরিত্যক্ত নারীকে বিবাহ করলা? ডেকে বলে, হুজুর আমার বাড়িতে 7 জন কুমারী মেয়ে আছে, আমার বোন আছে, তারা তো ইসলাম সম্পর্কে জানে না। ইসলাম সম্পর্কে অনেক জটিল মাসালা নিয়ে তারা প্রশ্ন করে, আমি তো জবাব দিতে পারি না। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একটা স্বামী পরিত্যক্তা মেয়েকে বিবাহ করলাম, যাতে তারা আমার বোনেরা আমার স্ত্রীর কাছে তাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারে। আমি শুধু ঘরের মধ্যে বউ নিয়ে আসি নাই, আমার বোনদের জন্য একটা শিক্ষিকা নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। আমার নবী জাবেরের জন্য আরো দোয়া করলেন। আর দিকে বলে, জাবের জিহাদের ময়দান থেকে ফেরার পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। হযরতে জাবের জিহাদের ময়দান থেকে ফেরার পরে রাসূলের সাথে দেখা করার জন্য রওনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বেলালকে কিছু দিরহাম টাকা পয়সা দিয়েছেন। আর ডেকে বলে, বেলাল জাবের যখন আসবে, জাবেরের উটটা তুমি ক্রয় করবা। জাবেরের উটটা ক্রয় করার পরে জাবের যখন হাদিয়া নিয়ে দিরহাম নিয়ে সামনের দিকে রওনা করবে, পেছন থেকে ডেকে বলবে, জাবের আল্লাহ
আল্লাহর হাবিব তোমার উটটা কিনেও নিয়েছেন, আবার তোমাকে হাদিয়া হিসাবে তোমার উটটাকে দিয়েও দিয়েছে। হযরত বেলাল তাই করলেন। বিশ্ব নবী এইবার আরেকদিন দেখা হয়ে গেল, জাবেরকে ডেকে বলে, জাবের তোমার বাবার ঋণ কি তুমি পরিশোধ করতে পেরেছো? মাথাটা নত করে কিছুক্ষণ পরে জবাব দিয়ে বলেন, নবী গো, বাবার ঋণ এখনো সম্পূর্ণটা পরিশোধ করা সম্ভব হয় নাই। আমার নবী দেখে বলে, জাবের খেজুরের বাগান থেকে যখন তুমি খেজুর কাটবা, খবরদার আগে তুমি কাটবা না, আমি নবীকে খেজুর কাটার জন্য তুমি দাওয়াত দিবা। আল্লাহু আকবার বলেন। খেজুরের মৌসুম চলে আসলো, হযরত জাবের বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবী খেজুরের বাগানে চলে গেলেন। সর্বপ্রথম বাগান থেকে বিশ্বনবী খেজুর কাটলেন। আল্লাহু আকবার বলেন। এবং হযরতে জাবেরকে বললেন, শোনো, আমি বাগান থেকে খেজুর কেটে দিচ্ছি, তোমার বাবার কাছে যতগুলো মানুষ ঋণ পায় সমস্ত মানুষগুলোকে তুমি খবর দাও, খেজুর দিয়ে দিয়ে ঋণগুলো পরিশোধ করে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত ঋণ পরিশোধ করে দেওয়ার পরেও যেমন বাগানের খেজুর তেমনি আছে, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে বলে, জাবের এই খেজুরগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, খবরদার কোনোদিন ওজন করবা না, মেপে বিক্রি করবা না, যে যত মনে চাই বিক্রি করবা, কিন্তু কখনো ওজন করবা না। হযরতে জাবের বলেন, বিশ্বনবী যেই খেজুরগুলো আমার ঘরে দিয়েছিলেন, 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত আমি সেই খেজুরগুলো বিক্রি করেছিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ নেতা ছিলেন। সাহাবী ইন্তিকাল করেছেন, ঋণ রেখে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বাংলাদেশের একজন ইসলামী আন্দোলন যারা করে, দেখবেন স্বামী মারা গেছে, তার মহারণা পরিশোধ করে দিচ্ছে এই দেশের শ্রেষ্ঠ সন্তানেরা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন এক সময় যারা জেলখানায় গিয়েছিল, তার পরিবারে হাহাকার, ক্ষেত কাটার মতো কেউ ছিল না, ধানের মৌসুমে ধান কেটে তাদের ঘরে ধান তুলিয়ে দিয়ে আসছিল এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আরো 2-4 মিনিট যদি কথা বলি, খারাপ লাগতেছে নাকি? শুনবেন, বিরক্ত হবেন না তো? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আপনাকে আমাকে জানতে হবে, শুনতে হবে এবং প্র্যাকটিক্যালি সেই কথাগুলো বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই সিরাত মাহফিল চলতেছে, চলবে, আগামী আরো 2 দিন কথা চলবে ইনশাআল্লাহ। এই মাহফিল চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমি পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই। এদেশে আপনারা বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন, বুবুর শাসন দেখেছেন। আগামীতে আল্লাহর কোরআনটা দিয়া এই দেশটা কেমন চলে কারা কারা দেখতে চান? আর সেই সময় যদি আসে, যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন তো, হাত সবাই টান টান করে তোলেন। এই যে মাঝে মাঝে হাত ব্যাকা করেছেন, 2 হাত তোলার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। সবাই হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হাত নামাবেন না, এত দুর্বল 2টা মিনিট হাত তুলে রাখতে পারতেছেন না? হাত সোজা করে রাখেন। এ যুবকেরা সবাই বলো তো, বাবা আপনার আমার জীবনের মালিক কে? অনেক যুবক আছে প্রেম করে আর প্রেমিকে ডায়লগ দেয়, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য, এই সিরাত মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। অন্য কারো পকেটে হাত দিন না, পকেট মার বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসছো স্বেচ্ছাসেবক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। জি জি, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, দেন আপনারাও দেন। সবাই পকেটে হাত দেন। মঞ্চে যারা বসে আছেন বক্তা ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা, আলেম ওলামা সবাই দেন, মেহেরবানি করে সবাই পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই একটু পকেটে হাত দেন। আমাদের স্বেচ্ছাসেবক কোথায়? ব্যাগ নে, রুমাল নে, ছেলেবেলে কোথায়? কোথায় আমার কই আমার সোনার টুকরা যুবকেরা কোথায়? সবাই একটু প্যান্ডেলের ভিতরে তাড়াতাড়ি যান, সময় নাই, সময় নাই। আমার এখান থেকে আবার শিবগঞ্জে যাওয়া হলো। সবাই সবাই একটু মেহরবানি করে ভিতরে চলে যান। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দেবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন, আমি দিল থেকে দোয়া করে দেব বিশ্বনবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। এই সিরাত মাহফিলে যারা বিশ্বনবীর জীবন আদর্শ শুনতে এসেছেন মেহেরবানি করে আমার হাতে দেন, আমি দোয়া করে দেব। প্রয়োজনে তাহাজ্জুদের সময় আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। রসুলের মুহাব্বত আর ভালোবাসায় 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা এমন যদি কেউ দান করতে চান মেহেরবানি করে তাড়াতাড়ি করে মঞ্চে পাঠায় দেন। বগুড়ায় কি এরকম কলিজার টুকরা কোনো ভাই পাওয়া যাবে না যে রসুলের মুহাব্বতে 1000 টাকা আমি গুনাহগার হাতে দিতে পারে, 500 টাকা দিতে পারে? একটু আসেন দরদের ভাই, কে আছেন? তাড়াতাড়ি আসেন, আসেন, কে আছেন? একটু আসেন, মেহেরবানি করে আসেন, আমার হাতে দেন। এলাকায় যারা ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে চলে আসুন। আমাদের মেহমান চলে আসছেন, অল্প সময়ের মধ্যে তিনি কথা বলবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আমি জানি বগুড়ার জেলার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মা বোনেরা, আপনারা কালেকশন করে দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন সবাই টাকা মঞ্চে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই? 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? বাংলাদেশের এমন কোন মাহফিল নাই যে মাহফিলে চাই আমি পাই নাই। 1000 টাকা দেন না বাবজান, রসুলের মহাব্বত আর ভালোবাসা। 1000 টাকা নিয়ে আসেন, কার কাছে আসে? আমি দিল থেকে দোয়া করবো, কলিজার টুকরা যুবক মোবাইলে এমবি না তুলে ওই টাকাটা দাও, দাও, দাও। সারা জীবন বান্ধবীর সাথে অনেক কথা বলেছে, মাশাআল্লাহ 2 জন পাইছে। বাবাজি টাকাটা নিয়ে আসে। কি নাম ভাই? রুহুল আমিন নাম। বাপের বেটা মতো করছে একখানা কাম, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা। দুনিয়া খেরাতের আইকোনা কোনো ঠেকা, মরণের পরে রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার অঙ্ক বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা। জোরে কোন মারহাবা। আরেকজন ভাই গোলাম মোস্তফা নাম, বাপের বেটার মতো করছে একখানা কাম, নগদে 1000 টাকা। দুনিয়া খেরাতের আইকোনা কোনো ঠেকা, মরণের পরে রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার অঙ্ক বড় ভালো, অন্তরে জ্বালায় দিও কোরআনের আলো। জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। এই যদি অসুস্থ কালেমা পড়তেছেন নাকি আপনারা? এ ভাই জিন্দা হন, জিন্দা হন। সামনে একটু জায়গা ওঠা লাগবে, কথা কয় না কেন? 15টা বছর ভোট দিতে পারেন না, এবার সিল কোন জায়গায় মারেন আমরা দেখব। হ্যাঁ, আফসোস করেছিলেন হুজুর দিনের ভোট রাতে এসে কত কথা, এইবার দেখা যাবে যে ভোটটা যায় কোথায়। কথা কন না কেন? আমাদের চোখকে ফাঁকি দিতে পারলেও কাঁধে 2 জন ফেরেশতা আছে, সম্মানিত 2 জন লেখক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা তো দেখবে কোন জায়গায় মারছেন। কথা কন না কেন? জি জি, শেষ। আমার ভাইয়েরা
আমি গুনাহগারের জন্য আপনারা দিল থেকে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বী, যিনি আমাদের গাইডলাইন দিচ্ছেন চলার জন্য, হযরত মাওলানা আলমগীর হোসাইন সাহেব, ওনার জন্য আপনার দিল থেকে দোয়া করবেন। উনি এই বয়সেও অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন, পাশে সঞ্চালনায় দ্বারা দায়িত্ব পালন করেছেন ডক্টর মাওলানা আবু সালেম মামুন ভাই সহ, মাওলানা হেদায়েতুল ইসলাম সহ যারাই অক্লান্ত পরিশ্রম করেছিলেন, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, আমাদের প্রিয় মুরব্বী রুহুল আমিন যুক্তিবাদী, আমার প্রিয় বড় ভাই মাওলানা আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন রাশিদি, অনেক ওলামা ইকরাম এই জায়গায়, হাফিজ লুৎফর রহমান ভাই, আমাদের প্রিয় মাওলানা সুলতান আলী সহ অনেক ওলামা ইকরাম এই মঞ্চে উপস্থিত, ফরাদ ভাই, শেখ আবু ইউসুফ সহ যত ওলামা ইকরাম এসেছেন, দায়িত্ব পালন করতেছেন এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন, সকলে বলুন আমিন। আমাদের সবাইকে এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার এই কাফেলায় আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। জান মাল দিয়ে সব সময় আমরা পাশে থাকব। বাংলাদেশে আমরা কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কোরআনের রাজ কায়েম করার জন্য সংগ্রাম করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।